আমি একজন সৌদি প্রবাসী, আপনারা জানেন। তো আপনাদের সাথে একটা বাস্তব জিনিসটি শেয়ার করব। চলেন দেখাই। এই যে দেখতেছেন একটা গ্যাস, এই যে এই গ্যাসটা আমি মাত্র নিয়ে আসলাম। তো এটার দাম নিল আপনার মাত্র 20 রিয়াল। তো সৌদির 20 রিয়াল, তো বাংলাদেশের টাকা যদি কনভার্ট করি দেখা যায় 600 টাকা হয়। তাহলে এই দেশে যেগুলো গ্যাস আসে সবগুলো দেশে বাহির থেকে, বিভিন্ন খরচ আছে, গাড়ির খরচ আছে, তারপরও সব কিছু মিলাইয়া হইলো আপনার 20 রিয়াল। এই 20 রিয়াল যদি আমি টাকায় কনভার্ট করি তাহলে 600 টাকা। তাহলে সৌদিতে দেখা যায় আপনি গ্যাসে কোনো খনি নাই, অথচ দেশে বাহির থেকে আসে গ্যাস, এটার দাম হলো আপনার মাত্র 20 রিয়াল। আর বাংলাদেশে হইলো গ্যাসের খনি। এখানে আমরা গ্যাস কিনতে গেছি আজ আমার ওয়াইফ, তো গ্যাসের দাম হলো 1500 টাকা। তো বাংলাদেশে হলো গ্যাসের খনি এখানে 1500 টাকাতে কিনতে হয়, অথচ পাশের দেশ ইন্ডিয়া, আমাদের সাথে এক ভাই আছে, তারা জিজ্ঞেসি যে ভাই আপনারা ইন্ডিয়া থাকেন, গ্যাস কত করে? তো সে বলে যে গ্যাস আমরা 800 থেকে 900 টাকা কিনি। তাহলে তারা যদি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার পরে খরচ সহজ মিলায়ে তারা কিনে কত করে? মাত্র 900 টাকা, 800 থেকে 900 টাকা। তাহলে আমরা কোন দেশে আছি, কোন সিন্ডিকেটের মধ্যে আছি একবার ভাবেন। আমাদের দেশে যাওয়ার দেশ থেকে নিয়ে যাওয়ার পরে তারা 800 থেকে 900 টাকাতে কিনে, অথচ আমরা বাংলাদেশে থাকি গ্যাসের খনি, অথচ 1500 টাকাতে কিনতে হয়। তাহলে কোন সিন্ডিকেটের মধ্যে আমরা বসবাস করতেছি? দেশ কখনো উন্নতি হতে পারবে না এইভাবে। দেশের যারা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে, তাহলে বাংলাদেশ উন্নতির দিকে যাইতে পারবে। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রেই সিন্ডিকেট আর সিন্ডিকেট। সবজিতে যাবেন সিন্ডিকেট, গ্যাসে যাবেন সিন্ডিকেট, টিকিট কাটতে যাবেন সিন্ডিকেট, রেলে টিকিট কাটতে যাবেন যাই দেখেন সিন্ডিকেট। অথচ টিকিট কাউন্টারে কোনো টিকিট নাই, ব্লাগে টিকিট বেচতেছে। যে টিকিটের দাম 200 টাকা তারা 500 টাকা বেচতেছে। এই তো অবস্থা বাংলাদেশের।